ও বাবা, দুনিয়ার মাধ্যমে যদি বাবা রবের পরিচয় না থাকে, ওই শিক্ষায় শিক্ষিত হইয়া দুনিয়ার মাধ্যমে মর্যাদা কামানো যাবে, দুনিয়ার মাধ্যমে সে সম্মান থেকে যাবে, ও সম্মান কিন্তু কবরে যাবে না যদি রবের পরিচয় না থাকে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম গাড়ে হিরার মাধ্যমে যে কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিল, তারপর মক্কাতুল মুকাররমায় ও কোরআন যখন আমার আপনার নবী প্রচার করা শুরু করলো, মক্কাবাসিনী গুলো ওই সময় যারা আল্লাহকে মানত না, যারা আমার আপনার নবীকে মানত না, কোরআনে কারীমকে মানত না, তারা একটা সওয়াল তুলে ধরল, যদি নাউযুবিল্লাহ আল্লাহর কালাম যদি হক হয়, মুহাম্মাদের মিশন যদি সত্য হয়, কোরআনে কারীম যদি সত্য হয়, তাহলে আমরা তো মানতাছি না, আমাদের উপরে কেন আল্লাহ তাআলা আযাব দেয় না, আমাদের উপরে কেন আসমান থেকে আল্লাহ পাথর বর্ষায় না। এটা মক্কাতুল মুকাররমার যারা ওই সময় ঈমানদার ছিল না, যারা মুশরিক হইয়া ছিল, তারা বলতেছিল আল্লাহ তাআলা কেন আমাদের উপরে পাথর কেন নাজিল করে না। আমার আপনার নবী তো কোনো সময় কোনো কথা নিজ ইচ্ছারে বলতো না, বলেছে কোনো সময়, সাথে সাথে দিলটা আল্লাহর দিকে রুজু করে দিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে জানাইয়া দিয়েছে যে আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো কোনো সময় কোনো কথা নিজ ইচ্ছারে বলে না। কোরআন দলিল দিচ্ছে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা জানাইয়া দিল আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো সময় কোনো কথা নিজ ইচ্ছারে বলে না। আমি আল্লাহ তাআলা যেটা বলাই আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটাই বলে। মুশরিকগুলো বলল যে আল্লাহ কেন আমাদের উপরে আযাব দেয় না, আমাদের উপরে কেন পাথর বর্ষায় না। আমার আপনার নবী দিলটা আল্লাহর দিকে রুজু করে দিল। আল্লাহ তাআলা আয়াতের দ্বারা জানাইয়া দিল ও পয়গম্বর আমি তাদের উপরে আযাব দেওয়া এইটা একটা সেকেন্ডের কাম, একটা মিনিটের কাম। তাদেরকে আমি এক সেকেন্ডে আমি ধ্বংস করে দিতে পারি। বলুন আল্লাহ পারে কি না? আল্লাহ কি এখন কমজোর হইছে না ওই আল্লাহ আছে ক্ষমতা, ওই আছে না কমছে? ওই পাওয়ার আছে না নাই এখনো? ও বাবারা বন্ধুরা, আল্লাহ তাআলা বলল পয়গম্বর তাদেরকে ধ্বংস করে দেওয়া, তাদেরকে খতম করে দেওয়া আমার জন্য একটা সেকেন্ডের কাম। ও মুহাম্মদ আমি কেন তাদের উপরে আযাব দেই না জানেন? আমি আযাব দেওয়ার জন্য দুটা জিনিস বাদী হইয়াছে। মাদ্রাসার সঙ্গে মিলাইবেন, ধ্যান দিলে বুঝতে পারবেন বাবারা। আল্লাহ তাআলা আয়াতের দ্বারা জানাইয়া দিল কোন দুটা বস্তু, কোন দুটা কারণে আমার আল্লাহর আযাব বন্ধ হইয়াছে। আয়াতটা পড়লে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানাইয়া দিল ও পয়গম্বর আপনি শুনুন, একটা কারণ হইল এইটা। কোনটা? কোরআন দলিল দিচ্ছে রে বাবা। আল্লাহ তাআলা বলল ওয়া মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম
ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা বলল, আযাব কেন আমি বন্ধ করে রেখেছি? ও মুহাম্মদ, আপনি যে জায়গার মাধ্যমে নিজেই মওজুদ আছেন, যে জায়গার মাধ্যমে আপনি নিজে হাজির আছেন, আপনি থাকার জন্য আমি আল্লাহ আযাবকে দিতে পারি না। সুবহানাল্লাহ বলা যাবে না? যে জায়গার মাধ্যমে মানুষ মানতেছে না, মানুষ বেঈমানি করতেছে, মানুষ গুনাহ করতেছে রে বাবা, ওই জায়গার মাধ্যমেও তারা আল্লাহর আযাবের নিজে আশা করার পরেও আল্লাহ তাআলা ওই জায়গার মাধ্যমে আযাবকে দিতেছে না। কেন কেন কেন? আল্লাহ তাআলা জানিয়ে দিল, নাম্বার 1 হইতেছে, ও মুহাম্মদ, ওয়া আনতা ফীহিম, আপনি নিজেই আছেন, আপনার জাতে বাবরকত, আপনি নিজেই ওই জায়গার মাধ্যমে আছেন, সেই জন্য আমি আল্লাহ তাআলা আযাবকে বন্ধ করে রাখছি। এখন মাদ্রাসার সঙ্গে ফিট করবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী দুনিয়া থেকে জায়গাটা চেঞ্জ করেছে। নবী নাউজুবিল্লাহ মরে খতম হয়ে যায় নাই, না শেষ হয়ে গেছে। নবী দুনিয়া থেকে জায়গাটা চেঞ্জ করে মদিনাতুল মুনাওয়ারায় ওই জমিনে দুটা হাত দুদিকে আগ বাড়াইয়া দিয়া আমার আপনার নবী মদিনাতুল মুনাওয়ারায় ঘুমায় আছে। যেমন করে নবীর জাতে মোবারক থাকার জন্য আল্লাহ তাআলার আযাব আল্লাহ তাআলা বন্ধ করে রাখে, তেমন করে নবীর মেহমানগুলো থাকার জন্য আল্লাহ তাআলা এই বাচ্চাদের জন্য, এই বাচ্চাদের মর্যাদা, এই বাচ্চাদের ফজিলত আল্লাহ তাআলা নবীর মেহমান হওয়ার জন্য যেমন করে নবী থাকার জন্য আযাবকে বন্ধ করে রাখছে, তেমন করে নবীর মেহমানগুলো থাকার জন্য আল্লাহ তাআলা নিজের আযাবকে বন্ধ করে রাখে। ও বাবারা, বন্ধুরা, একটা কথাই বুঝেন, দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত কোরআন থাকবে, কোরআন তিলাওয়াত থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর নিজাম, আল্লাহর বরকত, আল্লাহর রহমত ততদিন পর্যন্ত কায়েম থাকবে। কোরআন তিলাওয়াত বন্ধ হইয়া যাবে, কোরআনের বিধান বন্ধ হইয়া যাবে, কোরআনের আইন যখন বন্ধ হইয়া যাবে, কোরআনের উপরে আমল যখন বন্ধ হইয়া যাবে, আল্লাহ তাআলা তখনই এলান করে দিবে, ইযাস সামাউ ফাতারাত। তখন আসমান আর আসমান হইয়া থাকবে না, এই বড় বড় পাহাড়গুলো পাহাড় হইয়া থাকবে না, সবগুলো আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিবে। এই কোরআনকে আমি আপনি কি ভেবেছি রে বাবারা, বন্ধুরা? আল্লাহর নবী বলে গেল, বাচ্চা থাকবে তো ওই জায়গায় আযাব আল্লাহ দিবে না, কারণ এই বাচ্চাগুলোর মিশন একটাই, তারা দিন রাত, ঠান্ডার দিন নাই, গরমের দিন নাই, তারা কষ্ট করে 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 ফজর নাই, ইশা নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, সব সময় এই বাচ্চাদের মিশন একটা, আল্লাহর কোরআন তিলাওয়াত করা। ও দাদু জানেনা, এই যে মুরব্বিয়ানে কেরাম যিনারা রয়েছেন, অন্তরে হাত দিয়া বলেন রে দাদুরা, 10 থেকে 15 বছর আগে যদি মাগরিব বাদ, ফজরের বাদ কোনো গাঁয়ের মাধ্যমে ঢোকা যাইতো, পরায় গাঁয়ের মধ্য থেকে কোরআনের তিলাওয়াতের শব্দ গুনগুন গুনগুন করে কোরআনের আওয়াজ পাওয়া যাইতো। ঠান্ডার দিন দাদি আম্মা জানগুলো বড় বড় কোরআন নিয়া, বড় বড় চশমা পরিধান করিয়া আল্লাহর কালাম তারা গুনগুন গুনগুন করে তিলাওয়াত করত। ও আমার দাদু জানেরা, আজকের সময় কি হইয়া গেছে, মাস মাস পার হইয়া যায়,
6 মাস পার হইয়া যায়, বছর বছর পার হইয়া যায়, একটা করে বাড়ির মাধ্যমে আল্লাহর কালাম তিলাওয়াত হয় না। হ্যাঁ, ওই সময় কোরআন তিলাওয়াত করা হয় যখন বাবার ইন্তেকাল হয়, মায়ের ইন্তেকাল হয়, ছেলের ইন্তেকাল হয়, মেয়ের ইন্তেকাল হয়, তখন ওই মৃত্যু মানুষের জন্য এই আল্লাহ তাআলার কালামকে তিলাওয়াত করা হয়। নবী আমার বলে গেল, ও আমার উম্মতের দল, মাগরিবের পর জি কিছু বলবেন, মাগরিবের পর কোন বাড়ির মাধ্যমে যদি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করা হয়, ওই বাড়ির মাধ্যমে কখনো রুজি রোজগারের অভাব অনাটন হয় না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানাইয়া দিয়েছেন, এ কোরআন এমন একটা কিতাব, আল্লাহ তাআলা বলল, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর লিতুখরিজান নাস, মানুষকে বাহির করে আনে এ কোরআন। কোথায় থেকে বাহির করে আনে? মিনাজ-যুলুমাত, অন্ধকার থেকে বাহির করে আনে। অন্ধকারটাই হইতেছে জাহান্নামের রাস্তা। কোথায় নিয়ে যায়? আল্লাহ তাআলা বলল, মিনাজ-যুলুমাত ইলান নূর, অন্ধকার থেকে বাহির করিয়া আল্লাহ তাআলা ওই মানুষদেরকে জান্নাতের রাস্তায় তুলে দেয়। ইয়া কোরআন বাড়ির মাধ্যমে তিলাওয়াত শুরু করো রে বাবা। তিরমিজি শরীফের একটা হাদিসের বর্ণনা, কোরআন তিলাওয়াত হবে তো আল্লাহ তাআলা রহমত বরকতকে নাজিল করবে। একজন সাহাবী, নাম হইতেছে উসাইব। ওইজন সাহাবী রাত্র বেলা একা একা, কেউ নাই বাড়ির মাধ্যমে রে বাবা। রাত্রবেলা ওনার সন্তান ইয়াহইয়াকে ঘুমায়া রাখছে, আর ওনার সাওয়ারিটা একটা খুঁটির মাধ্যমে বেঁধে রাখছে। তারপর রাত্রবেলা একা একা আল্লাহর কালামকে হাতের মাধ্যমে নিয়া উনি ওনার আস্তাবালের মাধ্যমে কোরআনে কারিমকে তিলাওয়াত শুরু করছে। রাত্রবেলা কেউ নাই, একা একা যতই কোরআন তিলাওয়াত করে, ওই যে সাওয়ারিটা ঘোড়াটা একটা খুঁটির মাধ্যমে যে বেঁধে রাখছে, যতই তিলাওয়াত করে ততই ওই খুঁটির মাধ্যমে ঘোড়াটা যে বেঁধে রাখছে ওই সাওয়ারিটা ততই লাফালাফি করে। আবার তিলাওয়াতকে বন্ধ করে দেয়, ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া যায়। আবার তিলাওয়াত করে, ঘোড়াটা আবার লাফালাফি শুরু করে দেয়। আবার তিলাওয়াত বন্ধ করে দেয়, ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া যায়। আবার যখন কোরআন তিলাওয়াত শুরু করে, আবার ঘোড়াটা লাফালাফি শুরু করে দেয়। এমন অবস্থা ওইজন সাহাবীর অন্তরে ভয় হইয়া গেল যে আমি এমনভাবে যদি কোরআন তিলাওয়াত করতেই থাকি, আর যদি ঘোড়াটা লাফাইতে থাকে, ঘোড়াটা লাফাইতে লাফাইতে যদি আমার সন্তানের উপরে পড়ে যায়, আমার সন্তানটা মরে যাবে, আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই ভয়ের জন্য আল্লাহর কালামকে তিলাওয়াত করা বন্ধ করে দিয়া উনি কোরআনটা রেখে দিয়া ঘর থেকে বাহিরে হইয়া আসমানের দিকে লক্ষ্য করে দেখতেছে। ওনার ঘরের উপর থেকে হাজার হাজার লাইটের প্রহর, হাজার হাজার আলো আসমানের দিকে চলে যাইতেছে। উনি বুঝতে পারল না যে ঘরের উপরে কিসের প্রহর, এত কেন আলো, এত কেন নূরের বাতি, এই বাতিগুলো কোথায় আসছিল আর কোথায় চলে যাইতেছে উনি বুঝতে পারল না। অল্প পরে ফজরের সময় হইয়া গেল। মুয়াজ্জিন মসজিদে যখন আজান দিয়া দিল, মসজিদে চলে গেল। নামাজের পর আমার আপনার নবীর দরবারে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রবেলা একা একা আমি আমার বাড়ির মাধ্যমে
আমি একা একা কোরআন হাতে নিয়েছিলাম, আর আমার সাওয়ারিটা একটা খুঁটির মাধ্যমে বেঁধে রেখেছিলাম, আর আমার সন্তান ইয়াহইয়াকে ঘুমায়া রেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, রাত্রবেলা আমি যতই কোরআনকে তিলাওয়াত করি, আমি লক্ষ্য করে দেখলাম ততই ওই সাওয়ারিটা লাফালাফি করে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই কোরআনকে আবার তিলাওয়াত বন্ধ করে দেই, ওই ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া যায়। আবার যখন কোরআনকে তিলাওয়াত শুরু করি, আবার ঘোড়াটা লাফালাফি শুরু করে দেয়। আমার আপনার নবী বলল, রে উসাইব, তুমি আরো তিলাওয়াত করতা। ও হুজুর, করেছি, আমি যতই তিলাওয়াত করি ততই তো ঘোড়াটা লাফায়। আমার আপনার নবীকে বলল, হুজুর, আমি তারপর কোরআন তিলাওয়াতকে বন্ধ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অবশেষে কোরআন তিলাওয়াতকে বন্ধ করে দিয়া আমি আমার ঘর থেকে বাহির হইয়া আসমানের দিকে লক্ষ্য করে দেখতেছি, হাজার হাজার লাইটের পহর, হাজার হাজার নূরের আলো আমার ঘরের উপর থেকে আসমানের দিকে চলে যাইতেছে। আমার আপনার নবী বলল, ও সাহাবী, শোনো শোনো শোনো, ওগুলো কোনো লাইট নয়, ওগুলো কোনো লাইটের পহর নয়, ওগুলো কোনো আলো নয়। আমার আপনার নবী জানাইয়া দিল, তিলকাল মালাইকা। নবী আমার জানাইয়া দিল, ওরে সাহাবী, যেগুলো তুমি লাইটের পহর বলে বলতেছিলা, ওগুলো লাইট নয়, ওগুলো লাইট নয়। তোমার কোরআন তিলাওয়াতে যে এত মজা এসেছিল, এত মজা এসেছিল, তোমার কোরআন তিলাওয়াতকে শ্রবণ করার জন্য আল্লাহ তাআলার হাজার হাজার রহমতের ফেরেশতাগুলো আসমান থেকে নিচে অবতীর্ণ করেছিল, আর তোমার বাড়ির মাধ্যমে তোমার নিকটে আশেপাশে বসে গিয়েছিল। তুমি যতই কোরআন তিলাওয়াত করতেছিলা, ওই ফেরেশতাগুলো বসে 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 তোমার কোরআন তিলাওয়াতকে শ্রবণ করেছে। আমার আপনার নবী জানাইয়া দিল, ওরে সাহাবী, আজ যদি তুমি কোরআন তিলাওয়াতকে বন্ধ করে না দিতা, ফজরের সময় হয়ে যাইত, মুয়াজ্জিন মসজিদের মাধ্যমে আজান দিয়া দিত, এলাকার ময় মুরব্বীগুলো নামাজে চলে আসতো, এলাকার যুবকগুলো নামাজে চলে আসতো। আজকে তোমার কোরআন যদি তিলাওয়াত বন্ধ করে না দিতা, এই এলাকার ময় মুরব্বীগুলো, এলাকার নওজওয়ানগুলো আজ তোমার বাড়ির আশেপাশে, তোমার বাড়ির নিকটে এই মানুষগুলো নিজের চোখের দ্বারা আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাদেরকে ডাইরেক্ট দিদার করে নিত। সুবহানাল্লাহ বলা যাবে। ও বাবা, একজন সাহাবী বাড়ির মাধ্যমে একা 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 কোরআন তিলাওয়াত করলে যদি আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা যদি নাজিল হইতে পারে, আর এমন ভাবে 100-150 বাচ্চা যাদের দিন রাত টার্গেট একটাই, আল্লাহর কালাম, আল্লাহর কালাম, এদের নিকটে কেন আল্লাহর রহমতের ফেরেশতা আসবে না? রহমতের ফেরেশতা যে জায়গার মাধ্যমে কদম রাখবে রে বাবা, ওই জায়গার মাধ্যমে আল্লাহ তাআলার রহমত নিশ্চয় ছড়ে যাবে। জামিয়া কালকোয়া নন্দুরবার একটা স্টেশনের নাম, যে জায়গার মাধ্যমে কাশ্মীর থেকেও বাচ্চা এসে নামে, আসাম থেকেও বাচ্চা গিয়া নামে, আবার মণিপুর থেকেও বাচ্চা গিয়া নামে, বিহার থেকেও বাচ্চা এসে নামে, গুজরাট থেকেও বাচ্চা এসে নামে। ওই জায়গার মাধ্যমে যখন মাদ্রাসা ছুটি হয় বা ছুটি শেষ হয়, তখন ওই নন্দুরবার স্টেশনে আল্লাহর নবীর মেহমান দিয়া ওই সারা স্টেশন ভরে যায়।
যখন ভরে যায় ওই এলাকাবাসীদেরকে দেখেছি, কেউ এক বোতল পানি নিয়ে আসে, কেউ নাস্তা নিয়ে আসে, কেউ খানার আয়োজন করে দেয়, কেউ এদের মাথা বোলাইয়া দিতে আসে, কেউ চকলেট তাকসিম করতে আসে, কেউ ফল ফ্রুট তাকসিম করতে আসে। আমাদের একজন উস্তাদ ওনাদেরকে প্রশ্ন করেছিল যে তোমরা এই বাচ্চাদের পিছনে এত কেন ভিড় করো, এই বাচ্চাদের পিছনে এত কেন টাকা খরচ করার জন্য তোমরা বেড়ে আসো? ওই নান্দুরবার এলাকাবাসীর লোকগুলো জবাব দিয়া বলছিল, ও হুজুর আপনারাই তো বলেন মাদ্রাসার বাচ্চাগুলো যে জায়গায় চলে যায় তাদের পায়ের নিচে নাকি রহমতের ফারিস্তা ডানা বিছায়া দেয়। তাই আজ আমাদের নান্দুরবার এলাকায় হাজার হাজার মাদ্রাসার বাচ্চাগুলো এসে গিয়েছে, এখানে নিশ্চয় রহমতের ফারিস্তাও অবতীর্ণ হয়েছে। তাই আমরা মোহাব্বত করে এই বাচ্চাদেরকে 10 টাকা 5 টাকা 100 টাকা একটা পানির বোতল, একটা নাস্তার প্যাকেট, এক প্যাকেট খানা এদেরকে যদি মোহাব্বত করে দিতে পারি, এই রহমতের ফারিস্তার দ্বারা আমরাও কিছু রহমত নিশ্চয় পেয়ে যাব। ও বাবা, তারাও মানুষ, আমরাও মানুষ। নবী আমার জানাইয়া গিয়েছে, ও আমার উম্মতের দল একটা কথা শোনো, আমি নবী হইয়া জানাইয়া গেলাম, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমাদের নিকটে একটা দল আসবে, একটা দল আসবে। তারা কারা? সাহাবা কেরাম প্রশ্ন করল, মানিয়া রাসূলুল্লাহ তারা কারা? নবী আমার জানাইয়া দিল, তারা হইতেছে যারা মায়ের মোহাব্বতকে ত্যাগ করবে, বাবার মোহাব্বতকে ত্যাগ করবে, ভাই বোনের মোহাব্বতকে ত্যাগ করে, যারা বাড়ি ঘর ছেড়ে মাদ্রাসার মাধ্যমে কোরআন ও হাদিস শিখার জন্য জমা হয়ে যাবে। ও আমার সাহাবীরা রে, তোমরা শোনো, আমি নবী হইয়া জানাইয়া গেলাম ওদের সাথে যাতে ভালো ব্যবহার করা হয়। প্রশ্ন করব আবার আমি প্রশ্ন করব, মাদ্রাসার বাচ্চাদের সাথে ভালো আচরণ করা, মাদ্রাসার বাচ্চাদেরকে মোহাব্বত করা, মাদ্রাসার বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য শুধু আল্লাহ নয়, আমার আপনার নবী নিজেও জানাইয়া গেছে। সুবহানাল্লাহ বলা যাবেন? ও বাবারা, বন্ধুরা, এই যে কোরআন কোরআন বারবার বলতেছি রে বাবা, এ কোরআন কিন্তু আবু জেহেলও শুনেছিল। কথা কইতে হবে, আবু জেহেলও এ কোরআনকে শ্রবণ করেছিল। আবু জেহেল কোরআনকে শোনার পর কিন্তু জাহান্নামী হয়েছে। বোঝার চেষ্টা করবেন। আবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কিন্তু শুনেছে। হযরতে ওমর তলোয়ার নিয়ে গিয়েছিল আমার আপনার নবীর নাউজুবিল্লাহ অল বডি থেকে মাথাটা আলাদা করে দেওয়ার জন্য। মনে আছে আপনাদের, শুনছিলেন? হযরতে ওমর নবীর গলাটা কেটে দেওয়ার জন্য আগ বেড়ে গিয়েছিল। ও বাবা, হযরতে ওমর নবীর শরীর থেকে মাথাটা আলাদা করে দেওয়ার জন্য যখন চলে গেল, হযরতে ওমরের হাত থেকে তলোয়ার ফালাইয়া দিয়েছে। ওইটা কোনো বস্তু নয়, কোনো বস্তু নয়, সেটা হইতেছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলা যাবে না? কোরআন যখন শুনেছে, হযরতে ওমরের অন্তরটা তাবদীল হইয়া গেছে। কেন হবে না রে বাবা? এ কোরআন দলিল দিচ্ছে, এ কোরআন হইতেছে মানুষের জন্য সমস্ত বেমারের ঔষধ। চিল্লাইয়া সুবহানাল্লাহ বলা যাবে না? মানুষ তো আসতে আসেন, কিন্তু আলোচনা আমাকে সাথ দিতেছে না। এই ফ্যান, চোখ, গলা, বুক সব পিস করতেছে। এই বছর প্রথম কষ্টদায়ক মাইক পাইলাম আমি, কিন্তু উপায় নাই, করতেই হবে। অনেক কষ্ট করে আমি আলোচনা করতেছি। এই চোখের ফ্যান